রিমান্ড দেয় দিক, কিছু বলবি না, আইনজীবীকে দীপুমণি। শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর সাবেক অনেক মন্ত্রী এমপি এখন কারাগারে। তাদের একের পর এক রিমান্ডে নেওয়া হচ্ছে। তবে আদালতে ও আনা নেওয়ার সময় তাদের অনেক কথা বলতে শোনা যায়। বুধবার সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণিকে আদালতে তোলা হয়। এ সময় দীপুমণির আইনজীবী বলেন, আপা আজকে 7 দিনের রিমান্ড চেয়েছে। প্রতি উত্তরে দীপুমণি আইনজীবীকে বলেন, যা রিমান্ড দেয় দিক, শুনানিতে কিছু বলবি না, কিছু বলার দরকার নেই। তখন তার আইনজীবী বলেন, আপা শুধু রিমান্ড বাতিলের আবেদন দিয়েছি, কোনো শুনানি করব না। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এভাবেই নিজের আইনজীবীকে রিমান্ডের বিষয়ে কথা বলতে নিষেধ করেন দীপুমণি। এদিন সকালে দীপুমণি সহ অন্য আসামিদের আদালতে হাজির করা হয়। সকাল 10:15টায় পুলিশ প্রহরায় তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কাঠগড়ায় তোলা হয়। পরে যাত্রাবাড়ী থানার ওবায়দুল ইসলাম হত্যা মামলায় দীপুমণির 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানি শেষে 10:25 পুলিশ প্রহরায় আদালত থেকে দীপুমণিকে হাজতখানায় নেওয়া হয়। এ সময় তাকে হাতে হাত করা, বুকে বুলেট প্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিয়ে নিতে দেখা যায়। এর আগে গত 19 অগস্ট বারিধারা এলাকা থেকে দীপুমণিকে গ্রেফতার করে পুলিশ। মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 4 অগস্ট বিকেল 5টার দিকে যাত্রাবাড়ীর কাজলা পেট্রোল পাম্পের সামনে আওয়ামী লীগের নেতারা সহ 14 দলের নেতাকর্মীরা অবৈধ অস্ত্র দিয়ে নির্বিচারে হাজার হাজার জনতার উপর গুলি চালান। এতে ওবায়দুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 58 জনকে আসামি করে মামলা করেন স্বজন মোহাম্মদ আলী। এর আগে বুধবার যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডের প্রতিক্রিয়ায় মামুন তার আইনজীবীর ওপর বিরক্তি প্রকাশ করে বলেন, বেশি কথা বলতে নেই, বেশি কথা বলায় 1 দিনের রিমান্ড বেড়েছে। এদিন কারাগারে আটক মামুনকে আদালতে হাজির করা হয়। এরপর 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। এ সময় আসামিপক্ষে মোহাম্মদ আব্বাস রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানিতে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, চৌধুরী আবদুল্লাহ আল মামুন পুলিশের সর্বোচ্চ দায়িত্বে ছিলেন। তিনি নির্দেশ মতে দায়িত্ব পালন করেছেন। ইতোমধ্যে তিনি 85 দিনের রিমান্ডে ছিলেন। বয়স্ক অসুস্থ মানুষ, তার রিমান্ড বাতিলের প্রার্থনা করছে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত 3 সেপ্টেম্বর রাতে রাজধানী থেকে পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর দফায় দফায় তাকে রিমান্ডে নেওয়া হয়। এরও আগে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, কথা বললেই রিমান্ড বাড়ে, মামলার সংখ্যা বাড়ে, পেছনে হ্যান্ডকাপ দিয়ে রাখে, কথা বলে কী লাভ। গত 14 অগস্ট রাতে রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর থেকে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আটক আছেন। তবে আদালতে আসা যাওয়ার সময় তিনি বিভিন্ন কথাবার্তা বলেন।